নমস্কার, ফিরে চলে এসেছি আজকে আবার ক্রিকেট টুর্নামেন্টে। আজকের খেলা বিএনবি ব্রাদার্স তমলুক ভার্সাস এলিট তমলুক। দুটো দলের খেলা আজকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরুর পথে। ব্যাটসম্যান, বোলার, আম্পায়ার সবাই রেডি। বিএনবি ব্রাদার্স টসে জয়লাভ করে আজকের ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিং করতে আসছেন এলিট তমলুক, ফিল্ডিংয়ে বিএনবি ব্রাদার্স তমলুক। মাঠের ফিল্ডিং প্রায় সাজানো কমপ্লিট। বোলার শুরু করবে। বোলার প্রস্তুত ওভারের প্রথম বল করার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান, আলতো করে খেলেছেন, খেলেই একটি রান, নিজেদের মধ্যে জায়গা বদল। আম্পায়ার ফিল্ডিং করছে বিএনবি ব্রাদার্স তমলুক। অপোজিটে ব্যাটসম্যান হিসেবে আছে এলিট তমলুক। প্রথম ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হচ্ছেন বোলার। বোলিং প্রান্ত থেকে বল করা শুরু করেছেন। আবার নো বলের ইশারা। একটি বাড়তি বল, ফ্রি হিট। ফ্রি হিটের ইশারা। দেখা যাক ফ্রি হিটে কি করতে পারে। ফ্রি হিট ব্যাটসম্যানের খেলা। দেখা যাক কি দেখাতে পারে। খেলায় চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, ক্যাচ উঠেছে, এক রান। না, এক রানেই সন্তুষ্ট হলো এলিট ব্রাদার্স, এলিট তমলুক। ফ্রি হিটটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলো না। যাই হোক, পরবর্তী বল। বাঁহাতি ব্যাটসম্যান প্রস্তুত, সজোরে চালিয়েছেন, ক্যাচের ইশারা। না, ওভার বাউন্ডারি, 6 রান। লাগবে। পরের বল করার জন্য প্রস্তুত হয়েছেন। আবার চালিয়েছেন, গুড ফিল্ডিং। বল যথারীতি বোলারের হাতে। পরের বল সজোরে খেলেছেন, 4 রান। পরের বল আবার খেলেছে, 4 রান।
সেকেন্ড হাফের খেলা এই মাত্র শুরু হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আম্পায়ার সাহেব মাঠে নামছেন। আর অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করছে। আর অন্যদিকে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠে ইতিমধ্যেই চলে এসেছেন। বিএনপি ব্রাদার্স যেখানে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, দেখা যায় তারা সেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত তাদের দলকে কতটা এগিয়ে নিয়ে আসতে পারে, পরাজয়ের শিখরে পৌঁছতে পারে দেখা যাক। আর অপরদিকে এলিট তমলুক এই মুহূর্তে ফিল্ডিং করবেন। আর ব্যাটিংয়ের জন্য আসছেন বিএনপি ব্রাদার্স তমলুক। টার্গেট 173। বোলিং লাইন দেখি, ব্যাটিং লাইন হবে, খেলা একদম একদম সেকেন্ড হাফে খেলা হবে, চলো দেখি। প্রথম বল সজোরে চালিয়েছে। এটা কি হলো? ধরো ধরো, গুড ফিল্ডিং, ভেরি ভেরি গুড ফিল্ডিং করে শান্তদা খুব সুন্দর ফিল্ডিং করে সুন্দর ফিল্ডিং পাঠিয়ে দিল একেবারে বোলারের হাতে। খুব সুন্দর একটা 4 রানের হাত থেকে বাঁচিয়ে দিল এই জলের মাঠে, এই জলের মাঠে। শাবাশ 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 বোলিং ভাই, শাবাশ শাবাশ ভাই, এই শাবাশ, চেরাপ চেরাপ, চলো তাই পুরা চেরাপ ব্যাটিং করছেন ব্যাটিং এই মুহূর্তে এলিট তমলুক। আর ফিল্ডিং এ আছে B2B বিএনবি ব্রাদার্স তমলুক। ওই টার্গেট 172। চেরাপ করতে পারি তো, চেরাপ করতে পারি তো। হ্যাঁ চেরাপ করবো, চেরাপ করবো, চেরাপ করবো। কোথায় বল কার্তিক ভাই, কোথায়? 172 পুরো চেরাপ করবো, লক্ষ্যমাত্রা রেখেছে। পরের বল করার জন্য প্রস্তুত, চলো দেখি। রেডি, আবার সরে চালিয়েছে। ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু না, একটি বাউন্ডারি, 4 রান। সত্যিই দুটি দলের মধ্যে যে খেলা হচ্ছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখে বুঝতে পারছি। কারণ ওরাও প্রথমে খুব মারাত্মক ভঙ্গিতে খেলেছিল, ব্যাটিং করেছিল, একই অঙ্গভঙ্গিতেই এরাও মোটামুটি টার্গেট রেখেছে। বাবা একাই একগারিং করবে, ওভারের তৃতীয় বল করার জন্য প্রস্তুত হয়েছে। অপরদিকে ব্যাটসম্যান, আবার শট, রান আউটের সম্ভাবনা না, ফিল্ডিং মিস, ফার্স্ট টাইম ফিল্ডিং মিস। যাই হোক, একটি রান, ব্যাটসম্যানরা একে অপরের জায়গা বদল, অর্থাৎ একটি রানে। ওভারের চতুর্থ বল শুরুর পথে, বোলার রেডি, ওপাশে ব্যাটসম্যান আবার চালিয়েছে, সজোরে খেলার চেষ্টা, 4 রান। খেলা খুবই জমে উঠেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন পরস্পরের মুখোমুখি বিএনবি ব্রাদার্স ভার্সাস এলিট তমলুক। বিএনবি ব্রাদার্স ব্যাট করছে, পরের বল আবার সজোরে চালিয়েছেন, ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু না, আবার ব্যাক হয়ে প্রায় 4, না এখনো পর্যন্ত হয়নি। দুটি রান এবং ওভার শেষ, প্রথম ওভারের খেলা শেষ। এই রান সংখ্যা কত? আরে রান কত, রান কত?
বিএনবি ব্রাদার্স ব্যাটিংয়ে, ফিল্ডিংয়ে এলিট তমলুক। প্রথম ওভারের খেলা শেষ, কোনো উইকেট না হারিয়ে 11 রান। আরে 11 দুটো 4 হলো তো, 4 রান। দ্বিতীয় ওভারের খেলা শুরু, আবার 6 রান। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা ফিল্ডিং নিয়ে একটি সমস্যা হচ্ছে, ফিল্ডিংকে অগোছালো একটি হয়ে আছে, ফিল্ডিংকে সঠিক প্লেস করতে পারছেন না, যার জন্য অনেকগুলো ক্যাচ মিস হয়ে যাচ্ছে। আর যার ফলে অপরদিকে বিএনবি ব্রাদার্স কিন্তু রান যথারীতি টুকটুক করে এগিয়ে যাচ্ছে। পরের বল, খুব সুন্দর বল, ব্যাটসম্যান একেবারেই পরাস্ত, সম্পূর্ণভাবে ব্যাটসম্যান পরাস্ত এই বলে। পরের বল সজরে চালিয়েছে, 4 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে, পরের বল আবার সজরে চালিয়েছে, 1 রান। লাভলি বল, ব্যাটসম্যান একেবারেই পরাস্ত। পরের বল, দ্বিতীয় ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 22 রান সংগৃহীত হলো বিএনবি ব্রাদার্সের খাতায়। খুব সুন্দর বল করলো এইবারের এই ওভারটার, মানে দ্বিতীয় ওভারের শেষ কয়েকটি বল আমরা দেখলাম, ব্যাটসম্যান কিন্তু একেবারেই পরাস্ত। ব্যাটসম্যান যেভাবে খেলেছিল প্রথম ওভারটায় সেই তুলনায় তৃতীয় ওভারের খেলা শুরুর তৃতীয় ওভারের প্রথম বল, ফুল টস বল, নো বল। নো বল অর্থাৎ আবার ফ্রি হিট। ফ্রি হিটে দেখা যাক ব্যাটসম্যান কি করতে পারে। ফ্রি হিটের 4 রান, একেবারে সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। পরের বল প্রস্তুত, ব্যাটসম্যান আবার সজোরে খেলেছে, বিরাট 6।
রঞ্জু বাবা আউট। ব্যাটসম্যান খুব সুন্দর খেলেছিল কিন্তু সঠিকভাবে ব্যাটের সঙ্গে বলের কানেক্ট হয়নি। কোনো কথা বলের হবে না, একেবারে কোনো কথা আলতো হবে ছোঁয়ায় কোনো কথা হবে না রঞ্জু। রঞ্জু বাবা লাগার ফলে আবার কোনো কথা হবে না। আউট হয়ে প্যাভিলিয়নের পথে। আমি তো কি বলছিলাম যে মহিলা কিছু আসবে। কিপ অফ সাইলেন্স। বিএনবি ব্রাদার্সের প্রথম উইকেটের ওকে বেবি প্রথম বেবি বেবি প্রথম উইকেটের প্রথম ঘুরলো বিএনবি ব্রাদার্স। প্রশান্তকালী এক্ষুনি চটিয়ে মতো খেলা হচ্ছে বিএনবি ব্রাদার্স এবং এলিট। এই রঙের ব্যাটসম্যান একেবারে পরাস্ত। আবার এই রঞ্জু রঞ্জু বাবা খুব সুন্দর বল করছে, যে বল থেকে আমি এই চেরা চাইছিলাম। রঞ্জু কোনো কথা বলবেন, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। ভেরি ভেরি উইন, সুন্দর খেলা। ম্যাচ উইন। দেখেছে ব্যাটসম্যান একেবারে পরাস্ত, খেলা চাবো। বলের সঙ্গে বোল্ড। কেউ কিছু করতে পারবে না। দ্বিতীয় উইকেটের পতন ঘটলো বিএনবি ব্রাদার্স তমলুকের। এলিট তমলুকের মুখে একটু হাসির ছোঁয়া দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, কারণ ইতিমধ্যেই দুটো ভয়েস দিচ্ছে উইকেটের পতন ঘটলো। প্রথম ওভারটা যেভাবে রানের গড়টা উঠেছিল মনে হয় দিবাংশু। কিন্তু যাই হোক, এটা আবার তারা তাদের পারফরমেন্সে ফিরে এসছে। আর 3 নম্বর ব্যাটসম্যান আসছে। একটু প্র্যাকটিস ম্যাচ খেলবো, এবারে বল করতে এসেছে শান্তনুরা। ওকে বেবি বেবি ওকে। ওই ছাতা মন লাগবে না, টিমকে কতটাখানি ওই ছাতা মন লাগবে না। সাকসেসফুল করতে পারে। ও ব্যাটসম্যান চালিয়েছে, ঠিক আছে। কোনো রকম ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে ও গেল। রঞ্জু বাবা, ও রঞ্জু বাবা কি মুখে ভুল বুঝো তুমি বাবা গো, সত্যি কথা বলবি। পরের বল মাল চড়ি যাচ্ছে। চালিয়েছিলেন সজরে, কিন্তু না, সেই একই বলের লেংথ কিন্তু ব্যাটসম্যান এখনো পর্যন্ত খুঁজে পায়নি যে কীভাবে শট করলে না না সঠিকভাবে ব্যাটের সঙ্গে বলের কানেকশন এসব করতে পারবে। নোংরা লোক কোনো দরকার নেই, এখনো পর্যন্ত এসব নোংরা লোক কোনো দরকার নেই। শান্তনুদা কিন্তু খুব ভালোই সিদ্ধান্ত নিয়েছেন 3 নম্বর এই ওভারটা এসে। যাই হোক, দেখা যাক তার দলকে কতটা সফলতার শিখরে নিয়ে যেতে পারে। পরের বল করার জন্য প্রস্তুত, আবার চালিয়েছে, সেভাবে কিন্তু কানেক্ট করতে পারেনি। চালিয়েছিলেন কিন্তু না, বলের লেন্সে একই অবস্থায় একইভাবে নয়। খুব সুন্দর বল করছে। পরের বল এবারে কিন্তু চালিয়েছেন সজোরে, ক্যাচের সম্ভাবনা আছে। ইয়েস, লাভলি ক্যাচ। খুব সুন্দর বল করছে শান্তনু। একটা উইকেটের পতন ঘটলো, এইবার আবার একটা উইকেটের পতন ঘটলো। বিএনবি ব্রাদার্স কিন্তু এই মুহূর্তে খুবই চিন্তায়, কারণ অনেকগুলো উইকেটের পতন তাদের
হয়ে গেছে ইতিমধ্যেই। দেখা যাক জয়ের শিখরে পৌঁছতে পারি কিনা। বিএনবি বাদার্স টসে জয়লাভ করেছিল, জয়লাভ করা সত্ত্বেও ওনারা ফিল্ডিং নিয়েছিল। তারপর থেকে এলিট তমলুক ফিল্ডিংয়ে আছে এই মুহূর্তে, যারা রানের টার্গেট রেখেছে 172। ইতিমধ্যে নতুন ব্যাটসম্যান এসে গেছে। শান্তনু শান্তনুর পরবর্তী ও চালিয়েছেন, 4 রান হতে পারে কিন্তু না, ফিল্ডিং ও মিস ফিল্ডিং। কিছু করার নেই, জলার মাঠ বুঝতেই পারছেন, এলোমেলো মাঠ, প্রচুর খেতেই পারে, তো যার ফলেই অতিরিক্ত রান যেটা হয়, হয়তো 1 রান হতো এই বল থেকে, কিন্তু এই জলার মাঠের জন্য মিস ফিল্ডিং হয়ে গেল, যার জন্য আরও 3টি রান অর্থাৎ 4টি রান যোগ হলো। আমরা দেখতে পাচ্ছি বিএনবি বাদার্স খুব চাপের মুখে, একের পর এক উইকেটের পতন। বিশাল বড় একটি 6 দেখতে পেলাম সেই লালটুর হাত থেকে। দীপকের প্রথম বড় একটি বিশাল বড় 6 দেখতে পেলাম সেই লালটুর হাত থেকে। টিমের হয়ে পঞ্চম ওভার বল করতে এসেছে সেই দীপক, এবং প্রথম বলেই 6 মারতে দেখতে পেলাম সেই লালটুর ব্যাট থেকে। আবার একটি সুন্দর বল দেখতে পেলাম সেই দীপকের হাত থেকে। রান সংখ্যা 43, 3 উইকেট হারিয়ে। পরবর্তী বল, দৌড় শুরু করছে দীপক, ব্যাট হাতে লালটু, আবারও তুলে মেরেছে এবং বিশাল বড় একটি 6 দেখতে পেলাম সেই লালটুর হাত থেকে। বিএনবি বাদার্সকে একটা উইকেটে খেলা, চলো একটা উইকেটে খেলা, দম দেবো একদম, চলো। হ্যালো, বিএনবি বাদার্সকে আবার একটি উইকেটের পতন, এবং লালটু আউট হয়ে প্যাভিলিয়নের পথে। আমরা দেখতে পাচ্ছি দীপক একটি গুরুত্বপূর্ণ উইকেট নিতে সক্ষম হয়েছে সেই দীপক। এবং খুব চাপের মুখে রয়েছে সেই তমলুক বিএনবি বাদার্স, এবং ইলাইট তমলুককে খুব আনন্দের মুহূর্তে দেখা যাচ্ছে। নতুন ব্যাটসম্যান এলিন, কোথায় গেলি? আলটিমেটলি আমাদেরকে জিততে হবে আগে, এটা মাথায় রাখতে হবে, নাহলে তো বেকার আমরা হয়ে যাবো। শোনো, একটা কথা বলে আমি একটা কথা বলে আমার লাইন পালিয়েছে না, ঢুকবো বাস, চলো খেলা দেখাও। পরের বল, হ্যালো, রেডি,
প্রথম বলে তুলে মেরেছে এবং সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম সেই নয়নের হাত থেকে। নয়ন এটি খুব সুন্দর ক্যাচ নিয়ে নিল এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথে সেই এলি। প্রথম বলেই আউট হয়ে গেল সেই এলি। এই দীপক কিন্তু খুব অভিজ্ঞ প্লেয়ার। এই দীপককে দেখলাম দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিতে সক্ষম হয়েছে। দীপক দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিতে সক্ষম হয়েছে এবং এই উইকেটের পতন কিন্তু বিএনবি বাজারকে চাপের মুখে নিয়ে যাচ্ছে। শোনো দাদা, শোনো ওইটা জিয়া ওকে ওকে রঞ্জু, হে রঞ্জু বাবা, নো সাউন্ড বলছি একবার। আমার পাঁচ উইকেট হারিয়ে লাইভ বন্ধ হয়েছে সব, তুই তার ডিলাইট তমলুকে সংগৃহীত রান। আবারও আলদো করে ঠুকে নিল। একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে 5 উইকেটের বিনিময় বিএনবি বাজার্সের সংগৃহীত রান 50। ব্যাটিং নেমটা একটু জানাবে। পারবো না, আমি চেয়ারে বুঝতে পারবো না, আমি পারবো না বুঝতে। ওখানে ব্যাট হাতে মফিজুল, বল হাতে শান্তনু। কানেকশনটা বারবার বলছেন। আমি সরে গেলাম রঞ্জু, আমি সরে গেলাম। দাদা আমরা অনেক নামি দামি প্লেয়ারকে দেখেছি আউট হতে। ব্যাট হাতে মফিজুল, প্রথম বলই তুলে মেরেছে এবং ক্যাচ আউট। এবং পাপাই এই বলটিকে নিজের মতো তালুবন্দি করে নিল এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথে সেই মফিজুল। टाइगर जिंदा है। নতুন ব্যাটসম্যান বুম্বা, বল হাতে শান্তনু। এই তো ম্যাচ এক্ষুনি ম্যাচ এই উইকেটের পতন, একটা উইকেটের পতন যেন ইলাইট তমলুককে জয়ের দিকে নিয়ে যাচ্ছে। একটা উইকেটের পতন ইলাইট তমলুককে জয়ের মুখে নিয়ে যাচ্ছে। বল হাতে সেই শান্তনু, ব্যাট হাতে বুম্বা। দৌড় শুরু করছে শান্তনু। কি হয়েছে? প্রথম বলই চালানোর চেষ্টা কিন্তু না, হলো না। মাঠের বাইরে, যে দর্শক মাঠের মধ্যে গিয়েছো মাঠের বাইরে বেরিয়ে যাও। যে দর্শক মাঠের মধ্যে গিয়েছো মাঠের বাইরে বেরিয়ে যাও। মাঠের বাইরে একটু বেরিয়ে যাবে। নতুন ব্যাটসম্যান বুম্বা, বল হাতে শান্তনু। আবারও চালানোর প্রচেষ্টা, না, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। বাবু মাল গুছা, তোকে আমি বলছি এদিকে ঢুকতে।
পরবর্তী বল আমরা সেই মঞ্জয় হোসেনকে দেখতে পেলাম একটি সুন্দর ক্যাচ ধরতে, সেই বুমবাক ক্যাচ ধরতে সক্ষম হয়েছে সেই মঞ্জয় এবং আউট হয়ে প্যাভিলিয়নের পথে বুম্বা। যেন উড়ন্ত বাজ পাখির মতো ক্যাচটাকে তালুবন্দু করে নিল সেই মঞ্জয়। মাঠের মধ্যে যে দর্শক গেছো বারে বারে অনুরোধ করা হচ্ছে মাঠের বাইরে বেরিয়ে যাও। খেলা দেখি কার্তিক হাইট আপনার দর্শককে আপনি সামলান, একটু দর্শককে সামলান। নতুন ব্যাটসম্যান ভীমরাজ, বল হাতে সেই শান্তনু এখন খুব আটো ভাবে বোলিং করছে। আরে মোট টিম সব সময় জিতবে, মোট টিম নয় কাটিদা হয়। আরে রাগলে কি হবে তাই? এই রঞ্জন শোন, ওই মাল গুছাবো, শুন তুই এখানে নয় সেখানে বস, তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। নতুন ব্যাটসম্যান ভীমরাজ, বল হাতে শান্তনু। আবার এরকম ঢুকে করছিস তোমার ক্যামেরা, তুমি মাতলামি করো, তাহলে লোক কি বলে? লাইভে উঠতেছ নাকি এগুলা? তোমার টিম জিতবে, তোমার টিম জিতবে। দৌড় শুরু করছেন শান্তনু, আবার উইকেট নেবে। ব্যাট হাতে ভীমরাজ, আবার তুলে মেরেছে এবং প্রথম বলেই বিশাল বড় একটি 6 দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। প্রথম বলেই একটি বড় 6 দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। আউট করতে গেছিস তো বলছি ইনমান না দূর থেকে বল ঝুলবে তো। পরবর্তী বল দৌড় শুরু করছে শান্তনু, ওয়াইড হোক। আবার একটি স্লোয়ার ডেলিভারি, না একটি স্লোয়ার ডেলিভারি, এরই সাথে ওভারের পরিসমাপ্তি। হ্যাঁ সেটা বললাম। এরই সাথে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 58। রঞ্জন ব্যাট করেছি, মাল গুছা। নতুন বলার বল করতে এসেছে নয়ন, নতুন লেফটি বোলার নয়ন। কে শান্তনু নাকি? হ্যাঁ ওকে ডাকতো, না ওর মুখটা দেখবেন। ব্যাট হাতে ছোটু, বল হাতে নয়ন। ও দাদা এই যে দৌড় শুরু করছে নয়ন, প্রথম বল এবং একটি 22 দেখতে পেলাম এবং একটি অতিরিক্ত বল এবং 22 হোয়াইট বল সাথে একটি 22 দেখতে পেলাম। ব্যাট হাতে ছোট্ট, বল হাতে নয়ন। পরের বল আবারও চালানোর প্রচেষ্টা, স্লোয়ার ডেলিভারি এবং সুন্দর বল দেখতে পেলাম। ছোট্ট কোনো বলের নাগালি খুঁজে পাচ্ছে না। পরের বল দৌড় শুরু করছে নয়ন, না ব্লক লেন্থে বল দেখতে পেলাম। ওখানে ছেলেটা আছে মনে হচ্ছে, সুন্দর বল। কি জিজ্ঞেস করেন?
ছোট তো বড় পরের বল সেটারে ছোট্ট নো বল। আম্পায়ার হাতটি প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি নো বল এবং একটি অতিরিক্ত রান। পরবর্তী বল ফ্রি হিটের সুযোগ রয়েছে। পরবর্তী বল ফ্রি হিটের সুযোগ রয়েছে। দেখা যাক ছোট্টু কি পারবে ফ্রি হিটের জবাব দিতে। এখানে কোনো ক্যামেরা দিবা নেই, বা চপ করে খালি এখানে কোনো ক্যামেরা দিবা নেই। চ ঘচ্চ আপনি বল উঠে বাইরে হোয়াইট। আবারও আম্পায়ার দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল এবং একটি অতিরিক্ত রান। না না, আমি মদ খেলেছি, মাতাল হয়ে গেছি। আরে এখানে সামনে কেন ই করে বলতি আমার এই মুহূর্তে মাল গুছা পার্পল ক্যাপ হাতে শান্তনু ভৌমিক। না, ফ্রি হিট ছিল তাই কোনো ক্যাচ আউট হবে না। ছোট্টু কিন্তু ফ্রি হিটের কোনো জবাব দিতে পারলো না। দাদা একটু বাঁ দিকে এই মুহূর্তে পার্পল ক্যাপ হাতে শান্তনু ভৌমিক এবং রেড ক্যাপ হাতে অর্থাৎ অরেঞ্জ ক্যাপ হাতে সোমনাথ দে। আলতো করে আলতো করে নিয়ে একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। ব্যাট হাতে ভীমরাজ। কাছে না দিয়ে দূর করে বল জমা তুলে দেবে। ব্যাগ গুছা কিছু ভালো লাগে এখানে, ভালো লাগে না। নো গ্রামি। পরের বল এই উত্তম দা শর্ট কিপ করো, শর্ট কিপ। ব্যাগ গুছা আরে এটাতে খেলতে পারছো না। তুই যে ভালোবাসা দিছু, এই ভালোবাসা আর জীবনে পাবো না। এই ভালোবাসা জীবনে পাবো না। আবারও একটি সুন্দর বল দেখতে পেলাম সেই নয়নের হাত থেকে। ব্যাট হাতে ভীমরাজ। পরের বল আবারও তুলে মেরেছে। তোমাকে এত ফুটে দিতে বলছি, আমি তো কিছু বলছি। মাল গুছিয়ে 7 ওভার শেষে 7 ওভার শেষে বিএনবি বাজার্সের সংগৃহীত রান 67। 7 উইকেট হারিয়ে 7 ওভার শেষে 7 উইকেট হারিয়ে বিএনবি বাজার্সের সংগৃহীত রান 67। ছাতাটা পুরো ঝাড়বো, তুই দেখ ছাতাটা পুরো ঝাড়বো তুই। বল হাতে দীপক, ব্যাট হাতে ভীমরাজ। গত ওভারে দেখেছি দীপককে 2টো উইকেট নিতে। দলের হয়ে 8ম ওভার বল করতে এসছে দীপক। দৌড় শুরু করছে। ব্যাট হাতে ভীমরাজ। প্রথম বল তুলে মেরেছে নিচে, না ক্যাচ মিস। ভীমরাজের ক্যাচ মিস এবং রান আউট মিসও দেখতে পেলাম। ইজি ক্যাচ মিস করলো দীপক এবং পাপায় একটি রান আউটও মিস করলো। পরবর্তী বল দৌড় শুরু করছে দীপক। ব্যাট হাতে ছোট্টু। আবারও একটি আউটের সম্ভাবনা উঠেছে। সুন্দর বল দেখতে পেলাম। জোড়া
তো সেই আবেদনে কতটা সাকসেস পায় দুই আম্পায়ারের মধ্যে একটি সুচিন্তিত মতামত পোষণ করবে। আম্পায়ার বলল এটা কি ডট বল। আউটের জোরালো আবেদনে আম্পায়ার কর্ণপাত করলেন না। আর কিছু লাগবে না, ছেড়ে দে, পুরা খিচে ছেড়ে দে, আবার একটি হ্যাঁ পুরা কে ছেড়ে দে। ক্যাচ, একটি উড়ন্ত বাজ পাখির মতো ক্যাচটি তালুবন্দি করলো। একটি উড়ন্ত বাজ পাখির মতো ক্যাচটি তালুবন্দি করলো এবং ছোট্ট আউট হয়ে প্যাভিলিয়নের পথে। দেখছেন যেন বাজ পাখির মতো ক্যাচটিকে তালুবন্দি করলো। যে আকাশ ছোঁয়া বল উপরে উঠেছিল আপনারা দেখেছেন, সত্যিই তালুবন্ধ করা মুশকিল ব্যাপার ছিল। যাই হোক, খুব সুন্দরভাবে বিএনবি বাজার্সকে জিততে হলে পতন ঘটালো। বর্তমানে 105 করতে হবে। বাস নতুন ব্যাটসম্যান মনোজ, নতুন ব্যাট হাতে সেই মনোজ, যাকে আমরা সুন্দর বল করতে দেখেছি। বল হাতে দীপক, ব্যাট হাতে মনোজ। দৌড় শুরু হয়েছে দীপক, প্রথম বল তুলে মেরেছে এবং 6। প্রথম বলেই সেই মনোজকে একটি 6 মারতে দেখতে পেলাম। পরের বল আবারও একটি 6 দেখতে পেলাম। দেখি আমি দেখবো। আবার একটি 6 দেখতে পেলাম সেই মনোজের হাত থেকে। ব্যাক টু ব্যাক দুটো 6 দেখতে পেলাম সেই মনোজের হাত থেকে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 80। বুঝতে পারছি না এই মুহূর্তে ফুল টস বল। পরের বল চলে যাচ্ছে, আবার ব্যাটসম্যান আলতো করে খেলছেন। কিছু না, সম্মান দিয়ে। এর সাথে ওভারের পরিসমাপ্তি। 8 ওভার শেষে বিএনবি বাজার্সের সংগৃহীত রান 80। দেখো যে হাত জড়ো করছি, টাঙাও, দেখো যে টাঙাও প্লিজ। হ্যাঁ টাঙাও পুরো টাঙা যায়। 4 ওভারে বিএনবি বাজার্সকে জিততে হলে 93 রান করতে হবে। 24 বলে 93 রান করতে হবে। এটা কি হয়? কি হয়েছে? দলের হয়ে নবম ওভার বল করতে এসেছে সেই নয়ন, ব্যাট হাতে ভীমরাজ। নয়ন খুব ফেমাস ছেলে। নয়নকে দেখতে পাচ্ছি সে তার নিজের মতো করে ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে এবং ব্যাট হাতে সেই ভীমরাজ, বল হাতে নয়ন। আবারও চালানোর প্রচেষ্টা, কিন্তু ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ হলো না। একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। ব্যাট হাতে সেই মনোজ, আম্পায়ার দুটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল এবং একটি অতিরিক্ত রান। ব্যাট হাতে মনোজ, বল হাতে নয়ন। আবারও এজ লেগে ক্যাচ আউট হয়ে
প্যাভিলিয়নের পথে সেই মনোজ, এরই সাথে নবম উইকেটের পতন ঘটল বিএনপি ব্রাদার্সের। নেড়িমল মানে দরকে গেছে, যে দরকে গেছে। 9 উইকেট হারিয়ে বিএনপি ব্রাদার্সের সংগৃহীত রান 82-82। কি অশান্তি হচ্ছে কি পাগলা চোদা বলতো? ওই তোকে ওইটা হ্যালো, না না তোকে খুলতে কে বলছে? খুলতে কে খুলবে? ভাড়াবাড়ি হয়ে যাবে, খেলা কি হবে এখন? লোক ওটা কেন কেন আসতে খুঁজে পাই? ব্যাটিং নেম আয়ুষ, নতুন ব্যাট হাতে আয়ুষ, বল হাতে নয়ন। খুব সুন্দর ডেলিভারি দেখতে পেলাম সেই নয়নের হাত থেকে। ঠিক নয়, এখানে ব্যাট হাতে সেই ভীমরাজ, বল হাতে নয়ন। নবম উইকেটের পতন ঘটে গেছে। আবারও একটি সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম সেই মঞ্জয় হোসেনের থেকে। ব্যাট হাতে আয়ুষ, বল হাতে নয়ন। আবারও একটি খুব সুন্দর বল, এর সাথে ওভারের পরিসমাপ্তি। নবম ওভার শেষে নবম উইকেট হারিয়ে বিএনপি ব্রাদার্সের সংগৃহীত রান 84-84। নবম ওভার শেষে নবম উইকেট হারিয়ে বিএনপি ব্রাদার্সের সংগৃহীত রান 84। ব্যাট হাতে ভীমরাজ এবং দশম ওভার বল করতে এসেছে সেই আকাশ। পুরো মিডিল মারছে বল, মিডিল মারছে বল। প্রথম বলেই তুলে মেরেছে এবং একটি বিশাল বড় ছয় দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে, এবং বিশাল বড় ছয় দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। আকাশ প্রথম বলেই ছয় মারল। এর সাথে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 90। পরবর্তী বল
আবারও তুলে মেরেছে এবং বিশাল বড় একটি গগনচুম্বী 6 দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। ব্যাক টু ব্যাক দুটো 6 মারলো সেই ভীমরাজ, 2 বলে দুটো 6 খেলো সেই আকাশ, আর একটি 6 মারলেই হ্যাটট্রিক। হ্যাটট্রিকের মুখে রয়েছে ভীমরাজ। পরবর্তী বল নাকি আবারও তুলে মেরেছে, আবার নাকি একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। সুন্দর ফিল্ডিং থাকার কারণে। ব্যাট হাতে আয়ুষ, বল হাতে আকাশ। সাধারণ জ্ঞান নেই। ডট বল বল হাতে আকাশ, ব্যাট হাতে আয়ুষ। আবার চালিয়েছেন সজোরে, শট দেখতে পেলাম। একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। ব্যাট হাতে ভীমরাজ, বল হাতে আকাশ। এটা কি বোলিং হচ্ছে? তাহলে কার্তিক তুমি কেন কেন এখানে বসে আছো? তুমি মধুমাতার লোক। দৌড় শুরু হচ্ছে শান্তনু, তুলে মেরেছে এবং 6। প্রথম বলে শান্তনুকে একটি বিশাল বড় 6 মারতে দেখতে পেলাম সেই আয়ুষের ব্যাট থেকে। প্রথম বলে একটি বিশাল বড় 6 খেলো সেই আয়ুষ। লজ্জা লাগে, লজ্জা লাগে। পরের বল দৌড় শুরু করছে শান্তনু, আবারও চালিয়েছে না, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। ব্যাট হাতে ভীমরাজ, বল হাতে শান্তনু। এই যে তোমার দেখো, তোমার টি শার্টের নাম লেখা আছে, বাকিটা বুঝে লো, বাকিটা বুঝে লো। পরের বল ভীমরাজ তুলে মেরেছে, এদিকে নয়ন না, ক্যাচ মিস এবং একটি 6। ক্যাচ মিস এবং একটি 6 দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। একটি 6 দেখতে পেলাম সেই ভীমরাজের ব্যাট থেকে। দাঁড়িয়ে থাকলে কে? তুই এগিয়ে গেছিস, তারপর পেছালি কেন? আরে কেন করছো এরকম? পরের বল নোংরা বল করছো, নোংরা। আবারও চালানোর প্রচেষ্টা এবং না, ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের সাথে সেই ভীমরাজ, এরই সাথে এলাইট তমলুক জয় হলো। তোর পিছনে 10 সেকেন্ড এক্ষুনি ফুটাবো। জিতে গেছে। হ্যাঁ জিতে গেছে, মোট টিম জিতে গেছে। আমি তো হেরে গেছি, খেলা শেষ, টিমে জয়লাভ করলো এলিট তমলুক, অল উইকেটের পতন। নোংরা বাচ্চা।
হাইদ বাবু, ও হাইদ বাবু, হেরে গেলাম। ওই মাল গুছা, মাল গুছা। হ্যালো, এই তো আমি আগামীকাল আপনার ঠিক এই মাঠে দেখতে পাবেন ঠিক 3টের সময় অর্গান 11 ভার্সেস চণ্ডীপুর ক্রিকেট একাদশ। আগামীকাল আপনারা ঠিক এই মাঠে বিকেল 3টের সময় দেখতে পাবেন অর্গান